বাসন্তী পূজা মূলত দেবী দুর্গার এক বিশেষ রূপের পূজা, যা চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। এই পূজার আধ্যাত্মিক ব্যাখ্যা এবং প্রতীকী অর্থ বোঝার জন্য আমাদের ভিতরের এবং বাইরের উভয় জীবনের দিকে নজর দিতে হবে। আধ্যাত্মিক ব্যাখ্যা: আত্মশক্তির জাগরণ। কেন চৈত্র মাসেই বাসন্তী পূজা? চৈত্র মাস হলো ঋতু পরিবর্তনের সময়, যখন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়। শীতের স্থবিরতা কাটিয়ে গাছপালা নতুন পাতা, ফুল ও ফল ধারণ করে। একইভাবে মানুষ জীবনেও এক স্থবিরতার পর পুনরুজ্জীবনের প্রয়োজন হয়। দুর্গা শক্তির আবির্ভাব: দেবী দুর্গা এখানে আত্মশক্তির প্রতীক। ব্যক্তি যখন নিজেকে দুর্বল, পরাজিত কিংবা হতাশ মনে করে, তখন তার মধ্যে লুকিয়ে থাকা দেবী শক্তি জাগ্রত করার প্রয়োজন হয়। বাসন্তী পূজা সেই অভ্যন্তরীণ জাগরণের প্রতীক। জীবনের উদাহরণ: একজন ছাত্র ধরুন, যিনি বহুদিন ধরে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেছে। তার মনে ভয় এবং আলস্য বাসা বেঁধেছে, কিন্তু যখন সে নিজেকে নতুন করে প্রস্তুত করে, দৃঢ় সংকল্প নেয়, তখন সে দুর্গার মতো নিজের বাধাগুলোকে পরাজিত করতে পারে। এখানেই বাসন্তী পূজার শিক্ষা: নতুন করে নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখা। প্রকৃতি ও মানুষের অভ্যন্তরীণ রূপান্তর: বসন্তকাল ও নবজীবন। বসন্তকাল হলো নতুন সূচনা ও নবজীবনের প্রতীক, যেখানে প্রকৃতি তার পুরনো মরা পাতাগুলো ঝরিয়ে দিয়ে নতুন পাতা ধারণ করে। মানুষও পুরনো নেতিবাচক অভ্যাস ও চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে নতুন জীবন শুরু করতে পারে।